হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে এখানে হচ্ছে কি বলে লাল ডাঁটা, ঝিঙে, আলু এসব দিয়ে একটা পোস্ত হবে। আর এখানে হবে করলা ভাজা। আর এখানে হচ্ছে এক সেকেন্ড, এখানে হচ্ছে কলমি শাক ভাজা। আর হবে, আর এখানে সকাল সকাল বানানো হয়েছিল আজ পুঁই পাতার বড়া, তো আর টমেটোর বড়া। তো সেইগুলোই আছে কিছুটা খাওয়ার পরে। আর এখানে ওই যে সোয়াবিন এটাকে ভিজিয়ে রাখা আছে। আর দিদাকে আমি বলেছি কালকে, দিদা এসছে, দিদা এখানে কলা ফুল বাচ্ছে। মানে কলা ফুল মোচা এটাই তো। যাই হোক, এইটা দিয়েই সয়াবিন দিয়ে আজ রান্না হবে। দিদা এগুলো সব বেছে নিচ্ছে, পরিষ্কার করে কেটে দেবে, তারপরে মা রান্না করবে এইগুলো আজকে। মানে সকাল সকাল বাবা এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু রেখে দিয়েছে জল ঝরিয়ে। এগুলোকে বানানো হবে সব আম গুড় গোটা, মানে বেশ কয়েকদিন, গোটা বছর না হলেও বেশ কয়েকদিন আম গুড়টা তো খাওয়া হয়, তো সেটা বানানো হবে। তার জন্য সন্ধেবেলা বানাবো। আর হ্যাঁ, এদিকে আচার করা হয়েছিল, কিন্তু এটা মিক্স আচার, তার মধ্যে ঢোকানো হবে। দিদা এসছে রান্নাঘরে, এবার দিদা আর মাকে দেখতে পাবে। আমি এক সেকেন্ড একটু সেট করে নিই, হ্যাঁ। রান্নাঘরে এখন দিদা আর মাকে দেখতে পাবে, আমাকে খুব বেশি একটা দেখতে পাবে না। যাই হোক, তাবু তাবু বলছি তবু যাবো। আজকে যখন বানাবো তখন আমগুড়টা বানাবো, তোমাদের সাথে হয়তো একটু একটু শেয়ার করতে। আজ যেহেতু একটু ফাঁকা সময় আছে, মানে কলেজে ছুটি আছে, আর দিদা আছে, মা আছে, সব রান্নাঘরে। মায়ের দিদাও হেল্প করে দিচ্ছে, তো সেরকমভাবে আমার রান্নাঘরে যাওয়ার প্রয়োজন পড়েনি। তো আজ আমি কি করছিলাম তোমাদের দেখাই। ফ্রিজটা যা পরিমাণে ভেতরে জিনিস রেখে রেখে নোংরা হয়েছিল, প্রত্যেকটা থাক খুলে খুলে, নিচেরটা সবজিরটা বাদ দিয়ে এই সব কিছু খুলে 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 এগুলো সব ধুলাম। ওখানে দেখছো অবস্থা, এগুলো সব লাগাতে হবে, এখন ফিটিং করতে হবে। ফরেস্ট করার কারণে নিচে প্রচুর জল পড়ে গেছে, এবার এখন গুছাতেও পারবো না, আগে জলটা একটু টানুক। হ্যাঁ, ইয়ে করতে করতে একটু শরীরটাও ঠিক লাগছে না। একটুক্ষণ পরে চলে এখন জল নিয়ে এইটাকে আপাতত ফিনিশ করি। হচ্ছে সন্ধ্যের সময় দিদা বানাচ্ছে পায়েস। দিদা পায়েস ভালো বানায়, যখনই মামা বাড়ি যায় তখন দিদা পায়েস বানায়। দিদাও খুব সুন্দর পায়েস বানায়। আর আমি আমগুড় বানাতে গিয়ে কি হয়েছে একবার দেখাই। কই আমগুড়টা কই কই আচ্ছা, আমি আমগুড় বানাতে গিয়ে, আসলে আমার দোষ নেই, কিন্তু আসলে চাটনি হয়ে গেছে, কারণ আমটা এখন খুব কাঁচা, খুব নরম। তো যখন একটু মানে বীজটা শক্ত হবে, তখন আঠিটা শক্ত হবে, তখন আমগুড় হবে। তো যাই হোক, চাটনি তো হয়ে গেল, এবার এটা ফ্রিজে রেখে দেওয়া হবে, খাওয়া যাবে। চাটনি আচার সব তো রেখেই খাওয়া যায়। দিদাও পায়েস দারুণ করে। আর আমাদের বাড়ির মধ্যে জানো তো সব থেকে ভালো পায়েস কে বানায়? আমাকে দেখে বলবে, এলো সবসময় ঘুম থেকে উঠে ডাইরেক্ট ক্যামেরা নিয়ে আসে। না সেটা না, চুলটা এরকম হয়েই থাকে আমার। যাই হোক, আমাদের বাড়ির সব থেকে বেশি মানে দিদা তো পায়েস ভালো করে, তাছাড়া মাসিমণির পায়েস মানে না মানে দারুণ করে, দারুণ করে। এমনকি মানে কি বলতো, মাসিমণির পায়েসটা মাসিমণি যদি আমরা যাওয়ার আগেও বানাই না, তাও মাসিমণি রেখে দেয়। মানে এত ভালো লাগে পায়েসটা, একদম অন্য রকমের, মানে টেস্ট, মানে পুরো মালাই মালাই লাগে।